আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেওয়া যাবে না, বরঞ্চ দুনিয়া বিক্রি হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতকে নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, যুগে যুগে সাহাবে কেরামদের ইতিহাস এমনই ছিল। একজন সাহাবীর ইতিহাস টেনেই মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাবে। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন নামে একজন সাহাবী। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি, ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। বাবাটা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতিম ছিলেন, চাচার কাছে মানুষ হয়েছিলেন। চাচা তার নামের জমি দলিল করে দিয়েছিল। এতিম ভাতিজা দেখাশোনা করে বড় করেছে। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। ওই যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার কানে সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা বলে ফেলল, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। ভাতিজা বলে, চাচা শুনবেন কেন, আপনিও পড়েন কালিমা, আপনার কিসমত খুলে যাবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। চাচা বলে, ভাতিজা আমার বাপ দাদার ধর্ম আমি কখনো ছাড়বো না, আমার বাপ দাদার দল আমি ছাড়বো না। এমন লোক আমার দেশে আছে না নাই? আমার বাপ দাদাও সোর, আমিও সোর, আছে কি না? সোরাঙ্গা আছে না? আছে। আমার বাপ করে গেছে অমুক দল, আমি কি সেই দলকে বাদ দিতে পারি নাকি? এমন চেতনার লোক কিন্তু সমাজে বহু পড়ে আসছে, আমরা চোখের সামনে দেখতে পাই। ভাতিজার এমন কথা শুনে চাচা খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে বলে ফেললো, ভাতিজা তুমি কি জানো, তুমি যে নতুন ধর্ম গ্রহণ করলে এর ফলাফল কি হতে পারে? ইসলাম মেনে নেওয়ার ফলাফল কি হতে পারে তুমি কি জানো নাকি? সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছে, চাচা আপনি কি বলবেন জানি না, আমার গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমার দিন, আমার ইমানটার সবচাইতে বেশি মজবুত, বেশি দামি, আমার কাছে এটাই দামি। তুমি কি জানো সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার থেকে জোর করে নিয়ে নেব। এবার মুস্কি হাসি মেরে বলছে, চাচা জোর করে নেবেন কেন, আমি আপোষেই দিয়ে দেব, নিয়ে নেন সবকিছু। থাপ্পড় একটা মেরে জমিনে ফেলে দিয়ে ভাতিজাকে বলল, সব দিয়ে দে। সব দিয়ে দিলেন। এক পর্যায়ে বলে ফেললো, তোর গায়ের জামাটাও খুলে দে, গায়ের জামাটাও খুলে দিলেন। এক পর্যায়ে বলে ফেললো, তোর লুঙ্গিটাও খুলে দে, লুঙ্গিটাও জোর করে খুলে নেওয়া হলো। সম্পূর্ণ অনাবৃত থাকলেন, উলঙ্গ থাকলেন। চক্ষু নিম্নগামী করে সোজা দৌড় মেরে মার দরজার কাছে চলে গেলেন। মার দরজায় নখ দিয়ে বলছেন, মা দরজা খুলবে কিন্তু আমার দিকে তাকাবে না, দিন গ্রহণ করেছে চাচা, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমার পরার মতো কোনো কাপড় চোপড়ও নাই, মা আমাকে একটা চাদর দিয়ে দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই। একটা চাদর দেওয়া হলো, সতরটা ঢাকলেন আর বলছেন, মা থাকো, আমি বাড়ি ঘরে ছেড়ে দিলাম, আমি চলে যাচ্ছি নবীর দরবারে, দুনিয়ার সব ছাড়বো কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। আস্তে করে তিনি রওনা দিলেন। সেই সময় ছিল শীতকাল। কি কাল ছিল বলেন? শীতকাল। আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে। সেই শীত আমার দেশে হয় না, প্রচন্ড হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে ওই সাহাবী শুধুমাত্র একটা চাদর শুধু পরনে ছিল, চাদর, গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। এই খালি গায়ে শর্ট একটা চাদরটা দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নিয়ে শূন্য নগ্ন দেহে রওনা দিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল পার হয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেছেন সেই সময় ফজরের সময় হয়ে যাচ্ছে, এমন একটা সময় দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে আমার নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক। আমার নবীজি কিচ্ছু বললেন না, সোজা ভিতরে চলে গেলেন। আমার নবীজি তার নিজের গায়ে দেওয়া বরকতি জুব্বা 2টা তার হাতে দিয়ে বললেন, ও যুবক আগে জুব্বা পড়ে এরপর কথা বলা শুরু করো। জুব্বা তার হাতে দিয়ে দিলেন, জুব্বা পড়ে ফেললেন। রাসূল বলছেন, তোমার কি পরিচয়, তোমার কোথায় বাড়ি, সব তিনি খুলে বললেন। আমার রাসূল শুনতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আহারে দুনিয়া বিক্রি করে কেমন কে জান্নাত কিনে নেয়, কেমন করে জান্নাত কিনে নেয়, যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমার নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ?
শুনেছি, সব কিছু শুনলাম, টেনশন করো না, টেনশন করো না। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি আমার গায়ের জুব্বা আমি তোমার দিয়া তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম। জুব্বা পড়ো, যাও। আহলে সুফার সদস্য বানায় দিলেন। আহলে সুফার সদস্য হয়ে গেলেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন তিনি। তার জোরে তেলাওয়াতটা অন্য সাহাবীদের জন্য বিব্রত হচ্ছে। এটা মনে করে নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন এক যুবক ছেলে ইসলাম কবুল করার পরে এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের অসুবিধা হয়, একটু আস্তে আস্তে আপনি বলে দিলে পরে সে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করত। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। ও জোরে পড়ে না, ওর ইমানের জোশের কারণে তার জোরে তেলাওয়াত হয়ে যায়। ওর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কি চাও বলো, তুমি যা চাইবা সেই চাওয়াটা আমি আল্লাহর কাছে চাবো, তোমার মনে কি চাওয়া বলো। হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি তার জন্য আসমানের দিকে হাত উঁচু করে চোখের পানি ফেলে ফেলে বলছে, আল্লাহ, আমার এই মাজলুম, আমার এই নির্যাতিত আব্দুল্লাহ, আমার সাহাবীর রক্ত মাংস তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী কামড় মারলেন জিহবায় কামড় মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি দোয়া আপনি করলেন, কি দোয়া, আমি যে দোয়া চাইছি আপনি তার উল্টা দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না। আপনি আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন, আমি তো শহীদ হতে পারবো না। কান্নায় ভেঙ্গে পড়েছেন। আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, তোর যদি শাহাদাতের তামান্না থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানায় হয়, আমি আল্লাহ তাআলা তোকে শহীদের দরজা দিয়ে দিবে। চলে গেলেন। আবার আমার নবীজি মদিনায় থাকাকালীন একটা যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি ওই সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর আবার আমার নবীজি ফিরে আসতেছেন। ফিরে আসার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ গেল, হুজুর, আমাদের হাজার হাজার সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী খুব অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। রাসূল বলছেন, কে? ওই আব্দুল্লাহ বাজাদের। রাসূল অবাক হয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, আমার ওই আব্দুল্লাহ বাজাদের যতটুকু খেদমত দরকার 16 আনা খেদমত তোমরা করবে। খেদমতে যেন চুল পরিমাণ কোনো ত্রুটি না হয়, খেদমত করা হলো। সাহাবায়ে কেরাম খুব যত্ন করলেন তার। কিন্তু শেষ পর্যন্ত 3 দিনের মাথায় নবীর কাছে সংবাদ এলো, হুজুর, বিশাল বড় খেদমত যত্ন করার পর আমরা তাকে রাখতে পারলাম না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির চোখের পানি দিয়ে নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করে দাও। আমার আব্দুল্লাহ জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। কি ভাগ্য! আল্লাহু আকবার বলেন। দুনিয়া কিনেছেন না আখিরাত কিনেছেন? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হলো কি, রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা সম্পূর্ণ হলো। রাসূল এবার বলছেন, সাহাবীরা, কবরটা কোথায় খনন করেছো, তার দাফনটা কোথায় করবে হুজুর? ওই যে 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের ঠিক মাঝখানে আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, ঠিক আছে, যখন আমার আব্দুল্লাহকে কবরের দিকে নিয়ে যাবে আমাকে যেন বাদ না দাও, আমাকেও নিয়ে যাবা, আমিও যাব। আমি কাউকে কবরে নামতে দেব না। আমি আজকে আব্দুল্লাহর লাশটা নিজের হাতে কবরে নামায় দেব। আমার নবীজি নিজে কবরে নামলেন। নিজে কবরে নেমে হাত 2টা আগায় দিলেন। বলছেন, সাহাবীরা, আমার অত্যন্ত আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। রাসূল এবার বলছেন, আবু বকর আমার কোথায়? আবু বকর কই? আমার ডান পাশে নামো। আমার ওমর কোথায়? হুজুর এই জায়গায়। আমার বাম পাশে নামো। আমার নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ায় লাশটার পেট বরাবর, পিঠ বরাবর হাতের মধ্যে নিলেন আর বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, তুই আমার অত্যন্ত অনুগত সাহাবী ছিলি, তোকে শোয়া রেখে যাচ্ছে, শুয়ে রেখে যাচ্ছি। আমার নবীজি করলেন কি, মাথাটা কেবলামুখী করে দিলেন। কবর থেকে উঠতেছেন না।
এই তিনজন সাহাবী, দুইজন সাহাবী এবং আমার রাসূলের এই তিন পৃথিবীর সেরা মানুষের কবরে বসা অবস্থা, কবরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন সাহাবী দেখে আবেগটাকে ধরে রাখতে পারলেন না, চিৎকার মেরে বলছে, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হতাম, ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দার দোয়া করার জন্য পৃথিবীর তিনজন সেরা মানুষ তার কবরে নেমেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বুকে হাত রাখলেন, হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট রাজি হয়ে যাও। এই দোয়া করলেন, সেখান থেকে উঠে আসলেন। আমার বন্ধুগণ, এটাই তো জীবন, এটাই তো চিরস্থায়ী কাজ। আমরা দুনিয়া বিক্রি করব না আখিরাত বিক্রি করব? বলেন বলেন বলেন। দুনিয়া শেষ হয়ে যাক, কিন্তু আখিরাত বিক্রি করা, আখিরাত নষ্ট করা যাবে না। আখিরাতকে টিকিয়ে রাখতে হবে, আখিরাতকে বলবৎ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন তো তারাই যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? নাম্বার গুণ হলো মুমিন তো তারাই যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে দেখছেন কেউ? তাহলে কেমনি ঈমান আনবে? বলেন। আল্লাহকে দেখা যায়, কিন্তু দেখা যাওয়ার সুযোগ আছে না নেই? কিন্তু সেটা কি দুনিয়া না আখিরাত? সবাই কি দেখতে চাই? পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল স্পষ্ট, জান্নাতে জান্নাতীরা আল্লাহকে দেখবে তেমনি স্পষ্টভাবে দেখবে, কোনো চুল পরিমাণ কোনো আড়াল থাকবে না। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহ আল্লাহর মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা। আচ্ছা, আমরা আল্লাহর অনেক কিছু সৃষ্টি কিন্তু দেখতে পাই না। বাতাস দেখতে কেমন? দেখা যায়। দেখা যায়? আজ থেকে দেখা যায়। আচ্ছা, বিদ্যুৎ দেখতে কেমন? বিদ্যুৎ দেখা যায়? দেখা যায় না। ইথার ইথার দেখা যায় না। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না। তাহলে আমার আল্লাহর কিছু সৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আল্লাহর সৃষ্টি যদি কিছু না দেখতে পাই, তাহলে আমরা এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখবো কেন এই দুনিয়াতে? আল্লাহকে দেখার জন্য যে চোখের পাওয়ার দরকার, সেই চোখ দুনিয়াতে আল্লাহ দেন নাই, কিন্তু আখিরাতে আছে না নাই? বলে আছে না নাই? আমরা জান্নাতে দেখব। আস্তে কর, আরো জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহকে চেনার শখ হয় না? আল্লাহকে চেনার শখ হয় কিনা? আল্লাহকে চেনার জন্য আল্লাহ এই কোরআনে কারীমের 30 পারার 10 পারা দিয়েছেন তার পরিচয়। 30 পারার কয় পারা? 10 পারায় দিয়েছেন তিনি তার পরিচয়, যে আমার 10 পারা জুড়ে আমার পরিচয়, তুই আমার পরিচয় নিয়ে নে। সুবহানাল্লাহ বলে একটা আয়াত আছে, যে আয়াতের ভিতরে 9টা বাক্য আছে। আমার আল্লাহ তাআলার মোটামুটি একটা পরিচয় পাওয়া যায়। আর একটা সূরা আছে মাত্র 3টা আয়াত, সেখানে আল্লাহ তাআলার কমপ্লিট একটা পরিচয় পাওয়া যায়। যারা পারেন সেই ছোট্ট একটা সূরা আওয়াজ দিয়ে আমরা বলি যে সূরাটা একটা বার পড়লে পরে গোটা কোরআন, 3টা বার পড়লে পরে গোটা কোরআন খতম করার সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। কেন দিয়ে দেন? কারণ আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার
স্নেহধন্য কাসেম সাহেব, আবুল কাসেম খুব সুন্দর আলোচনা করেছেন। আমি প্রথমে আওয়াজ শুনে দেখি কি ব্যাপার, আমার আলোচনা কে করে, সেম সেম মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2000 সালে, হ্যাঁ ঠিক 2000 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, আমি আমার একটা আলোচনার ক্যাসেট, আমি চাচার গাড়ির ভিতরে, তখন তো যে কি বলে ফিতা সিস্টেম, যে ক্যাসেট প্লেয়ার ছিল, যে আমি চাচার গাড়ির ভিতরে ঢুকায় দিলাম।